আমরা হিস্ট্রি ট্যাগিং করতেছিলাম, তাই না? ভিতরে ছিল মেন্টাল স্টেট এক্সামিনেশন। আচ্ছা, অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার বলা হয়েছে, স্পিচ বলা হয়েছে, মুড বলা হয়েছে, থট বলা হয়েছে, পারসেপশন বলা হয়েছে, কগনিশন, কগনিশন অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, মেমোরি, জাজমেন্ট, ইন্টেলিজেন্স, আর পড়লে ইনসাইট। মেন্টাল স্টেট এক্সামিনেশন, মেন্টাল স্টেট এক্সামিনেশনের পরে যেটা হবে সেটা হলো জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের আমি আর ডিটেলস বলতেছি না, তোমরা যেটা জানো, পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন সবকিছু দেখতে হবে জেনারেল এক্সামিনেশনে। এরপরে আসে সিস্টেমিক এক্সামিনেশন। তাহলে জেনারেল এক্সামিনেশনে কি কি থাকবে? পালস, বিপি, টেম্পারেচার। হ্যাঁ, তাহলে জেনারেল এক্সামিনেশনে এই জিনিসগুলো থাকবে। তারপর হবে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনে কি কি সিস্টেম? স্যার কার্ডিওপালমোনারি, অর্থাৎ একদম নার্ভাস, প্রথম মাথা থেকে নার্ভাস সিস্টেম, তারপরে কার্ডিওপালমোনারি, সেরিব্রোভাস্কুলার মানে সিবিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে রেসপিরেটরি, তারপরে কোনটা, জিআইটি, তারপরে জেনিটরি ইউরিনারি। স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি। ও আচ্ছা, আচ্ছা। তাহলে জেনারেল এক্সামিনেশনে পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন এগুলো আমি ডিটেইলস যাচ্ছি না। তারপর সিস্টেমিক এক্সামিনেশনের ভিতরে কি কি আসবে? নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জিআইটি, জেনিটরি ইউরিনারি, হ্যাঁ, তার মাস্কুলোস্কেলেটাল বলতে পারো তোমাদের। এবং প্রত্যেকটা সিস্টেমে এগুলি সাধারণত যেহেতু কিছু পাওয়া যায় না, এটা এনএডি লিখতে, নাথিং অ্যাবনরমালিটি ডিটেক্টেড। এনএডি আমরা লিখে দেব সংক্ষেপে। প্রত্যেকটার ক্ষেত্রে সেম। যখন সিস্টেমিক এক্সামিনেশন হয়ে যাবে তখন আমাদের কি আসবে নেক্সট? নেক্সট কি করব আমরা? ইনভেস্টিগেশন। কি কি ইনভেস্টিগেশন করব? তিনটা ইনভেস্টিগেশন করব। কি কি? এই তিনটা জিনিস সব জায়গায় লাগবে, এটা মনে রাখো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনভেস্টিগেশন করব বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। তাহলে ইনভেস্টিগেশন কি কি করব? বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যাল ইনভেস্টিগেশন কি কি করব? বায়োলজিক্যাল ইনভেস্টিগেশনকে অনেক সময় ফিজিক্যাল ইনভেস্টিগেশন বলা হয়। ফিজিক্যাল ইনভেস্টিগেশনের ভিতরে কি কি আছে বলো?
এনিওয়ান? কে বলতে পারো? স্যার ফিজিক্যাল কোনো অ্যাসল্ট হয়েছে কিনা এরকম কিছু কি চেক করব? না, বায়োলজিক্যাল একদম যে নরমাল যে রুটিন টেস্ট করি, ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, যত কিছু আছে সেগুলিকে বলা হয় বায়োলজিক্যাল বা ফিজিক্যাল। ফিজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, তার এনিমি আছে কিনা, তাহলে কি দেখবো আমরা? সিবিসি স্যার। সিবিসি দেখতে হবে। তার মানে যত টেস্ট আছে, সিবিসিএ, আরবিএস, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইউরিন টেস্ট। যা বলো, এরপরে যত আছে সিটি স্ক্যান, এমআরআই, ও যেটা বলতেছিল সিটি, এমআরআই, ইসিজি, ইইজি, যা কিছু বলবা সবকিছু হলো বায়োলজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট। ঠিক আছে? সাইকোলজিক্যাল টেস্ট কি কি? স্যার কগনিটিভ ইমপায়ারমেন্ট। অর্থাৎ ওই যে বিভিন্ন ধরনের স্কেল যে বলছিলাম না, স্কেলগুলি বলছিলাম না একদিন? হ্যালো, পার্সোনালিটি টেস্ট বলছিলাম না একদিন? পার্সোনালিটি টেস্ট করতে পারি, তারপরে আইকিউ টেস্ট করতে পারি। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের টেস্ট আছে, সাইকোলজিক্যাল টেস্ট। সোশ্যাল টেস্ট কি করব? রিসোর্সেস অ্যাভেলেবিলিটি। তাহলে কোনো একটা ডিজিজের বা কোনো একটা মানুষের আমরা ইনভেস্টিগেশন করব কয়টা? তিনটা। কি কি? বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল। আচ্ছা, তাহলে মানসিক রোগের কারণ কি কি আছে? কে বলতে পারো? স্যার এই তিনটাই কারণ হবে, বায়োলজিক্যাল, Very good. সাইকোলজিক্যাল বা সোশ্যাল। বায়োলজিক্যাল কারণ কি কি? কি কি লিখলাম? নিউরোট্রান্সমিটার, আর কোন ড্রাগ যদি থাকে। তাহলে বায়োলজিক্যাল কারণ কি কি? জেনেটিক, নিউরোট্রান্সমিটার, হরমোন, স্ট্রাকচারালেশন, ড্রাগস। জেনেটিক মানে কি? স্যার জিনগত যদি কোনো সমস্যা থাকে। বংশে থাকলে পরবর্তী বংশধরের হওয়ার সম্ভাবনা বেশি, এটা হলো জেনেটিক। নিউরোট্রান্সমিটার কি? স্যার ভেরি এনহ্যান্স গুড। করা অথবা ব্রেনের কিছু রাসায়নিক পদার্থ যেটা ব্রেন থেকে রিলিজ হয়, হওয়ার ফলে কোন রোগ হওয়ার জন্য রেসপন্সিবল। কি কি আছে নিউরোট্রান্সমিটার? কে কে বলতে পারো? স্যার অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, ডোপামিন, গাবা, ডোপামিন আছে, কার্বামেজিপিন। অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, আর কি বললাম? গাবা, আর মোটামুটি এই কটা নিউরোট্রান্সমিটার। তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা আমাদের ডিজিজের ক্ষেত্রে? ডোপামিন,
সেরোটোনিন, নরএপ্রেফ্রিন বা নরঅ্যাড্রেনালিন, তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার সাইকেট্রিক যতগুলি ডিজিজ আছে মেইনলি এই তিনটা নিউরোট্রান্সমিটার, বাকিগুলিও আছে, এই তিনটা ভুল করলে চলবে না। তাইলে জেনেটিক্স বোঝা গেল, নিউরোট্রান্সমিটার বোঝা গেছে। জি স্যার। হ্যাঁ, আর ইনহিবিটরি দেখে একটা রোগ ডায়াবেটিসের জন্য যেমন কি ইনসুলিন গুরুত্বপূর্ণ, ওই জন্য একটা রোগ, এটা প্রমাণিত, বিভিন্ন গবেষণায় এটা পাওয়া গেছে। এই জন্য তাহলে জেনেটিক বোঝা গেছে রোগের কারণ, জি স্যার। জি স্যার। নিউরোট্রান্সমিটার। জি জি স্যার। স্যার। তাহলে নিউরোট্রান্সমিটার গুলি কি হয়, লেভেল বাড়ে না কমে? স্যার বেড়ে যায়। বেড়ে যায়। আর স্যার কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, দুইটা কারণেই সমস্যা হয়। তাহলে কি বলা ভালো? ইমব্যালেন্স। এইগুলো হলো টেকনিক। তাহলে বাড়তেও পারে কমতেও পারে। এখন তুমি মনে করো জিজ্ঞেস করলাম যে একটা ডিজিজে, মনে করো ডিপ্রেশনে সেরোটোনিন বাড়ে না কমে, মনে করো তুমি ভুলে গেছো পরীক্ষায় বাড়ে না কমে তুমি জানো না, তাহলে তুমি যদি মনে করো উল্টাটা বলে ফেলো, তার থেকে যে ইমব্যালেন্সটা বলো ভালো না? স্যার। এইগুলো হলো টেকনিক। তাহলে ইমব্যালেন্স হয়। নিউরোট্রান্সমিটার, হরমোন, কি কি হরমোন রেসপন্সিবল? মেইনলি দুই একটা হরমোনের নাম বলতেই হবে, বলো কি কি হরমোন খুব গুরুত্বপূর্ণ? থাইরয়েড। এই দুইটা বলতেই হবে, তারপরে বাকিগুলি বললে বলো। তার মানে ইনসুলিন আর থাইরয়েড হরমোন, এই দুইটা হরমোন। হ্যালো, আচ্ছা, তাহলে হরমোন আমরা বোঝা গেল, এই হরমোনগুলি কি হয়, ইমব্যালেন্স হয়। তারপরে আছে কি, স্ট্রাকচারাল রিলেশন। স্ট্রেস রিলেশন বলতে কি বোঝো? ব্রেনে আঘাত হইতে পারে, ব্রেনে টিউমার হইতে পারে, তাই না? এইগুলি। এরপর কি আছে, ড্রাগ। হ্যাঁ, ডিজেনারেটিভ কন্ডিশন যদি থাকে তখন ব্রেন শ্রিঙ্কেজ হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা বিভিন্ন কারণে, সেগুলি হলো স্ট্রাকচারাল রিলেশন। তারপরে আছে ড্রাগ। ড্রাগ কি কি ড্রাগ? স্যার অ্যান্টিসাইকোটিক ড্রাগ। কিছু কিছু ঔষধের জন্য হয়। এই এখানে ড্রাগ বলতে মানে সাবস্টেন্স, মানে এই যে বলছি আর কি, মেনলি যে নেশা। তাহলে আমি যদি বলি বায়োলজিক্যাল কারণ কি, কে কিসের প্রেসক্রিপশন? এটা কথা বুঝতেছি না, আপনি এটা পরে করেন, 1 ঘন্টা পরে করেন, তার কথা বুঝতেছি না আমি। তাহলে ড্রাগ মেনলি হলো নেশা দ্রব্য, আমরা এখানে বুঝাচ্ছি আর কি, ড্রাগের জন্য মানসিক রোগ হতে পারে। তাহলে বোঝা গেছে। জি স্যার। আর সাইকোলজিক্যাল কি কারণ কি? অনেক সময় দুইটাকে একসাথে বলা হয়, সাইকোসোশ্যাল, এই দুইটাকে একসাথে বলা হয়। সাইকোসোশ্যাল, সাইকোলজিক্যাল আর সোশ্যাল মিলে। সাইকোসোশ্যাল কারণ কি, কে বলতে পারো?
হুম আর যে ধরনের এনভায়রনমেন্টে তার আপব্রিঙ্গিং হয়েছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কি হয়েছে? কিছু আছে, সব সাইকোসোশাল। তাহলে আমি যদি বলি মানসিক রোগের কারণ কি, বায়োলজিক্যালের ভিতরে কি কি আছে? আচ্ছা, আর সাইকোসোশালের ভিতরে কি আছে? আচ্ছা, গুড। তাহলে এটিওলজি বুঝলাম। আমরা যখন এই এটিওলজি গুলি চিন্তা করব, তখন আমরা ইনভেস্টিগেশন গুলি তো সেইভাবেই করতে হবে। তো বায়োলজিক্যালের যখন আমরা ইনভেস্টিগেশন করব, তখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব? হরমোনাল লেভেল দেখতে হবে, সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, বুঝা গেছে? সাইকোলজিক্যালের জন্য এই যে এই স্ট্রেস দেখার জন্য কি করতে হবে? ফ্যামিলি ডিসহারমনি, জব, এগুলোর জন্য আমাকে বিভিন্ন ধরনের স্কেল, রিসোর্স অ্যাভেলেবল, যেটা আমি একটু আগে বললাম। হ্যাঁ, রিসোর্স অ্যাভেলেবিলিটি, পার্সোনালিটি টেস্ট, স্ট্রেস টেস্ট, হ্যাঁ, এরকম টেস্ট আছে, বিভিন্ন স্কেল আছে। এই স্কেল গুলি অ্যাপ্লাই করতে হবে আমাকে, ঠিক আছে? এখন আমি যদি বলি গুরুতর মানসিক রোগ, বলছিলাম না গুরুতর এবং হালকা বা মানসিক রোগের টাইপ বলছিলাম না? সিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ। সিজোফ্রেনিয়ার কারণ বলো। সিজোফ্রেনিয়ার কারণ কি? হ্যালো, গুড। সিজোফ্রেনিয়ার ইনভেস্টিগেশন কি কি করবা? তারপর সাইকোলজিক্যাল, আচ্ছা, তারপরে সোশ্যাল, ওই সোশ্যাল রিসোর্স। আচ্ছা, তাহলে আমি যখন এই জিনিসগুলি অ্যাসেস করব, যখন আমি এটা ডায়াগনোসিস করে ফেললাম, তখন আমাকে কি করতে হবে? চিকিৎসা দিতে হবে। তাহলে চিকিৎসা কি কি দিবা? কজগুলি কি কি ছিল? তাহলে চিকিৎসাটা কি হবে? বায়োলজিক্যাল মেনলি এলো ড্রাগ। সাইকোলজিক্যালে কি দিব? আর সোশ্যালে? তাহলে কি, তাহলে যে কোনো একটা ডিজিজ যদি আমি বলি, তোমাদের মনে করো সিজোফ্রেনিয়ার, সিজোফ্রেনিয়ার কারণ, সিজোফ্রেনিয়ার ইনভেস্টিগেশন, সিজোফ্রেনিয়ার চিকিৎসা, এখন লিখতে পারবা না? এই ফলো, এটাই তোমাদের জন্য, এটাই ফলো করতে হবে। এখন যদি বলি ডিপ্রেশনের কারণ বলো। ভেরি গুড। তাহলে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, তাই না? ডিপ্রেশনের আমি এটা বললাম কি, এটিওলজি বা কারণ। ডিপ্রেশনের ইনভেস্টিগেশন কি কি করবা? আর ট্রিটমেন্ট,
মানে দেখো যে কোনো একটা ডিজিজের ক্ষেত্রে এখানে আমি শুধু ডিজিজের নামটা যদি চেঞ্জ করে দেই তাহলে আমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যাল আমি কি দিব? ড্রাগ। সাইকোলজিক্যালে কাউন্সিলিং, সাইকোথেরাপি, আর সোশ্যালে সোশ্যাল রিহ্যাবিলিটেশন। কঠিন কিছু? না স্যার। আচ্ছা, তাহলে যে কোনো ডিজিজ পরীক্ষায় আসুক, পরবর্তীতে আমি এক এক দিনে দুইটা তিনটা ডিজিজ পড়াবো। আমি যেটাই বলি, আমি যদি বলি অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণ কি, তোমাদের পড়া হয়ে গেল, তাই না? অ্যাংজাইটি ডিসঅর্ডারের ইনভেস্টিগেশন কি, পড়া হয়ে গেছে। অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিকিৎসা কি, বলা হয়ে গেছে। এখন চিকিৎসাটা নিয়ে একটু কথা বলবো। চিকিৎসাটা কি বলছিলাম? বায়োলজিক্যাল অথবা ড্রাগ। বা মেডিকেশন, যাই বলো। এইগুলি সাধারণত একটা শব্দ লাগাই দিলেই হইল, এন্টি। ডিপ্রেশনের চিকিৎসা কি? ড্রাগ। অ্যান্টি ডিপ্রেসেন্ট। অ্যাংজাইটিতে চিকিৎসা কি? সাইকোসিসের চিকিৎসা কি? ড্রাগ। অবসেশনের চিকিৎসা কি? শেষ। তার মানে দেখো, তুমি সবগুলোর সাথে যদি এন্টি লাগায় দাও, এখন কথা হলো তোমরা এতটুকু পর্যন্ত লিখলেই তোমাদের জন্য পাস হয়ে যাবে, বা ভালোই 70% হবে। এরপরে যদি তুমি ড্রাগের নাম লিখতে চাও, অ্যান্টি ডিপ্রেসেন্ট একটা দুইটা লিখলা, অ্যান্টি অ্যাংজাইটি নাম লিখলা, অ্যান্টি সাইকোটিক নাম লিখলা, অ্যান্টি অবসেসিভ নাম লিখলা। সাইকোলজিক্যাল প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের একই, কি কি বলছি? কাউন্সিলিং, সোশ্যালের ক্ষেত্রে তাহলে কঠিন কিছু? হ্যাঁ, লেখা যাবে না? না স্যার। ইনশাআল্লাহ লেখা যাবে স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা যদি একটু ড্রাগ নিয়ে আলাপ আলোচনা করি তাহলে দেখবা আরো ক্লিয়ার হয়ে গেছে। আমি ড্রাগ নিয়ে একটু আলোচনা করি। দেখা যায় জি স্যার। আমরা সাইকিয়াট্রিতে যে সব ড্রাগ যে ইউজ করি এগুলোর একটা কমন নাম বলা হয় সাইকোট্রপিক। মানে আমাদের এটা হলো একটা গ্রুপের নাম পুরা সাইকিয়াট্রিতে। এখানে খেয়াল রাখতে হবে সাইকোট্রপিক মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক সবগুলিরে মিলাইয়া, ঠিক আছে? জি স্যার। সাইকিয়াট্রিতে আমরা যত ড্রাগ ইউজ করি সবগুলিকে একসাথে সাইকোট্রপিক বলা হয়। তাহলে সাইকোট্রপিক ড্রাগ কি কি আছে যদি পরীক্ষায় আমি বলি? সাবস্টেন্স অ্যাবিউজ। তার মানে আমরা যেসব ড্রাগ ইউজ করি সবগুলিকে এক কথায় সাইকোট্রপিক ড্রাগ বলা হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে সাইকোট্রপিক ড্রাগের ক্লাসিফিকেশন যদি পরীক্ষায় আসে বা একটা শর্ট নোট আসে তাহলে সাইকোট্রপিক্স লিখতে হবে ড্রাগ ইউজড ইন দ্য ম্যানেজমেন্ট অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস। সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ম্যানেজমেন্টের জন্য যেসব ঔষধ ব্যবহার করা হয় সবগুলিকে একসাথে কি বলা হয়?
সাইকোট্রপিক। কি কি সাইকোট্রপিক ড্রাগ আছে? অ্যান্টিসাইকোটিক স্ক্রিন দেখা যায়? দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা একটু সবগুলির সাথে অ্যান্টি লাগাই দিলে হলো, কিছু কিছু ব্যতিক্রম সেগুলি আমরা যখন আলাপ করব তখন আমরা এটা নিয়ে বুঝতে পারবো। অন্তত এতটুকু তো বোঝা গেছে সাইকোট্রপিক্স ড্রাগ কাকে বলে। জি স্যার। আচ্ছা, কি কি সাইকোট্রপিক্স আছে এই নামগুলি সব। তো প্রথমে আমরা শিখবো কোনটা? অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিকের অনেকগুলি গ্রুপ আছে, তার ভিতরে একটা মেইন যে গ্রুপ সেটার নাম কি? ডোপামিন রিসেপ্টরস অ্যান্টাগনিস্ট। এটার ভিতরে এইগুলির, এই ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের এই নামগুলি আছে, যে কোনো নাম আমি বলতে পারি। কি কি নাম? মানে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, অথবা ট্রেডিশনাল অ্যান্টিসাইকোটিক, অথবা কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক, অথবা ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। তাহলে টিপিক্যাল থাকলে আবার কি থাকবে, এটার উল্টোটা কি থাকবে? এটিপিক্যাল। অ্যাটিপিক্যাল। এটিপিক্যাল, ভেরি গুড। ফার্স্ট জেনারেশন থাকলে তার উল্টোটা কি থাকবে? সেকেন্ড জেনারেশন। ভেরি গুড। তাহলে ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এই গ্রুপের ঔষধগুলিকে বলা হয় টিপিক্যাল, অথবা ট্রেডিশনাল, অথবা কনভেনশনাল, অথবা ফার্স্ট জেনারেশন, অথবা ওল্ডার, যাই বলো। ওল্ডার, ওল্ডার বললে আরেকটা কি থাকবে? তাহলে সেটা কি কি আছে? এই যে তোমাদের জন্য এটা মনে রাখা কঠিন। তোমরা দুইটা জিনিস মনে রাখতে পারো এখান থেকে। টিপিক্যাল এটা মনে রাখতে পারো, এখানে টিপিক্যাল হইলে এখানে কি হবে? অ্যাটিপিক্যাল।
সেকেন্ড জেনারেশন অথবা নিউয়ার, আমরা যেটাই মনে রাখি না কেন। এইভাবে আমরা অ্যান্টিসাইকোটিকের নামগুলি জানবো, ঠিক আছে? জি স্যার। এখন সে অ্যান্টিসাইকোটিক গুলির নাম, 2-3টা নাম জানবো। সেটা নামগুলি হলো, তোমরা সরাসরি নাম জানলেই হলো। একটা হলো হ্যালোপেরিডল, একটা মনে রাখো এখান থেকে, আর একটা মনে রাখো তোমাদের এত কিছু মানে এত রকম তোমরা একদম সরাসরি মনে রাখতে পারো। এই বিভিন্ন গ্রুপ মনে থাকবে না তোমাদের জন্য, একটু কেটে দিলাম। হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজিন, এই দুইটা মনে রাখলেই হলো। তোমরা ওল্ড এর ভিতরে আর কিছু মনে রাখার দরকার নেই, দুইটা মনে রাখো। তাহলে ওল্ড অথবা ফার্স্ট জেনারেশন। ওল্ড অথবা ফার্স্ট জেনারেশন কি কি আছে? আর নিউয়ারের ভিতরে নিউয়ার গেল কই? নিউয়ার লেখা না, এই যে এখান থেকে 3টা মনে রাখো। ওল্ডের ভিতরে আমরা কয়টা মনে রাখলাম? কি কি? দুইটা, কি কি? হ্যালোপেরিডল আর ক্লোরপ্রোমাজিন। আর নিউয়ারের ভিতরে 3টা। কুইটাপিন, 3টা মনে রাখলে হলো। তাহলে এটা কি কঠিন কিছু? তাহলে আমি যদি ড্রাগের নাম মনে রাখতে চাই, তাহলে ফার্স্ট জেনারেশন যে কোনো একটা লিখলে হবে। পরীক্ষায় যদি আমি লিখতে বলি যে একটা ড্রাগের নাম লিখো, তাহলে ওল্ড অথবা নিউ যে কোনো একটা লিখলেই হলো। চিকিৎসা তোমরা যে কোনো একটা দিয়েই করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি ওল্ড অথবা নিউ, এই জন্য এগুলি আমরা বেশি পড়াবো না। হ্যাঁ, এটা লেখা যাবে না এখন? স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলি আর এরপরে আসো সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট আমাদের অত বেশি মনে রাখার দরকার নাই। এখন যেটা করতে যাব সেটা হলো একটা, যেহেতু পরীক্ষা নিয়ে আমাদের বেশি কনসার্ন, পরীক্ষায় কিভাবে দিতে হয় সেই ধরনের একটা কোশ্চেন আমরা শিখবো। শিখাইছিলাম বলছিলাম এটা? না স্যার। বলা নেই, কোনো ডিজিজ পড়াই নেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কিছু ডিজিজ জানবো। দেখা যায়? তাহলে এখন আমরা আজকে থেকে ডিজিজ শুরু করলাম। তাহলে কি কি আছে? মেজর মেন্টাল ইলনেস বা সাইকোসিস। পরীক্ষায় যদি একটা কোশ্চেন থাকে মেজর মেন্টাল ইলনেস কি কি আছে, নামগুলি বলো। তারপরে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অলসো।
তার মানে মেজারমেন্টাল ইলনেস আমরা যদি বলি মেইনলি উপরের গুলি, হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি আসে মেজারমেন্টাল ইলনেস কি কি আছে, সিজোফ্রেনিয়া, ব্রেভ সাইকোটিক ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়াম ডিসঅর্ডার, ডিলিশনাল ডিসঅর্ডার, পোস্টপার্টাম সাইকোসিস, অনেক সময় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটাকেও সাইকোসিস বা মেজারমেন্টাল ইলনেসের ভিতরে ফেলা হয়। এখন আমাদের জানতে হবে, আমরা একটা একটা শিখবো। সিজোফ্রেনিয়া, তাই না? তাহলে সিজোফ্রেনিয়াটা কি জিনিস একজনের পড়ো। তারপরে আচ্ছা, তাহলে সিজোফ্রেনিয়া একটা গুরুতর মানসিক রোগ, একটা সাইকেটিক ডিসঅর্ডার, যেখানে কি হয় কন্টিনিউয়াস ও রিল্যাপসিং এপিসোড অফ সাইকোসিস হয়, বারবার এটা হয়। এবং এখানে মেইন ক্রাইটেরিয়া কি কি থাকে? হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন কি পড়ানো হয়েছে না? কানে জি, গাইবি স্যার। অশোনা। ডিলিউশন বলা হয়েছে না? জি স্যার। ডিসঅর্গানাইজ থিংকিং মানে উল্টা পাল্টা চিন্তা করা। এছাড়াও আরো কিছু থাকতে পারে, সেটা কি? সোশ্যাল উইথড্রল। সোশ্যাল উইথড্রল মানে কি? সমাজ থেকে গুটিয়ে নেওয়া নিজেকে। হ্যাঁ, সমাজ থেকে গুটিয়ে, সে কারোর সাথে মিশবে না। ডিক্রিজ ইমোশনাল এক্সপ্রেশন, এটা দিয়ে কি বোঝা যায়? তার ফেশিয়াল এক্সপ্রেশনে ভালো চেঞ্জ হয় না, খারাপ চেঞ্জ না। অ্যাপ্যাথি, তার কোনো অনুভূতি নাই। তাহলে এই ধরনের একটা রোগীকে আমরা কি বলবো? সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়ার কারণ বলো। আর বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। সিজোফ্রেনিয়ার ইনভেস্টিগেশন বলো। আর সিজোফ্রেনিয়ার চিকিৎসা? ড্রাগস, কাউন্সেলিং, হেডিং তিনটা বলতেই হবে প্রতিবার। কি কি হেডিং তিনটা কি কি? বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যালে কি দিব? ড্রাগস। ড্রাগ। এখানে কোন ড্রাগ দিব? এখানে কোন ড্রাগ দিব? স্যার অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিকের ড্রাগের নাম বলো একটা। কোল্ডের ভিতরে আছে ক্লোরোফোমাজিন বা হ্যালোপেরিডোল, নিউয়ারের ভিতরে রিস্পিরিডন, ওলানজেপিন, বাস শেষ। তাহলে সিজোফ্রেনিয়া পড়া শেষ, তাই না? জি স্যার। কঠিন লাগতেছে? না এখন স্যার। এখন সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, একজনে পড়ো। এটাতে কি বুঝলাম আমাকে বুঝায় বলো। কোনটা 1 মাস থাকতে হবে? delusions, hallucinations, প্রথম disorganized তিন। speech. টোটাল ক্রাইটেরিয়া কয়টা লাগবে? প্রথমে হলো টোটাল ক্রাইটেরিয়া কয়টা লাগবে, তার মানে কমপক্ষে কয়টা লাগবে? কমপক্ষে 2টা। এবং সেটা কতদিন থাকা লাগবে? স্যার 1 মাসের বেশি। না, সিগনিফিকেন্ট পোরশন অফ টাইম, এটা আগের বইতে 6 মাস বলা ছিল। তার মানে কমপক্ষে কয়টা ক্রাইটেরিয়া লাগবে? 2টা। কতদিন থাকা লাগবে? কমপক্ষে 6 মাস। 6 মাস।
আচ্ছা, এবং এই যে তিনটা দিলাম, এই তিনটার কমপক্ষে কয়টা থাকা লাগবে সেটা কতদিন? 1 মাস। আচ্ছা, এই লাল তিনটার যে কোনো একটা থাকতেই হবে এবং সেটা কমপক্ষে কতদিন থাকা লাগবে? 1 মাস। 1 মাস। আর টোটাল কতদিন অসুস্থ থাকতে হবে? 6 মাস। মিনিমাম 6 মাস। তাহলে সেটা হয়ে যাবে সিজোফ্রেনিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন বলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে পার্থক্য কি? ক্লিনিক্যাল ফিচার সাইন সিম্পটম, ভেরি গুড। আর এখানে কি আছে? আচ্ছা, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মানে এই জিনিসগুলি থাকতেই হবে, এইগুলি ছাড়া ডায়াগনোসিস করা যাবে না। কিন্তু ক্লিনিক্যাল ফিচার্স এইগুলি ছাড়াও অনেক কিছু থাকতে পারে, সেটা হলো ক্লিনিক্যাল ফিচার্স। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমি যদি বলি সিজোফ্রেনিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কয়টা? 5টা। 5টা। 5টার ভিতরে কয়টা গুরুত্বপূর্ণ? 3টা। 3টা। প্রথম 3টার কয়টা থাকা লাগবে কমপক্ষে? 2টা। একটা। 3টার যে কোনো একটা থাকা লাগবে, কিন্তু 2 মাস, 1 মাস। আর টোটাল ক্রাইটেরিয়া হয়তো মনে করো এখান থেকে একটা আছে, আবার এখান থেকে একটা আছে, এই দুটো হইলে হবে। কিন্তু যদি এখান থেকে এই 2টা থাকে তাহলে কি হবে? না স্যার। হ্যাঁ জি হবে। স্যার। হবে স্যার। হবে। হবে না কেন? 2টা তো আছে আর প্রথম 2টাই তো আছে। এই 2টা থাক, শুধু এই 2টা আছে, হবে? না স্যার, হবে না। হবে না। গুড। তাহলে দেখো সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করার জন্য ওই যে প্রথম 3টা যে আছে, ডিলিউশন আমি পড়াইছি, হ্যালুসিনেশন পড়াইছি, ডিসঅর্গানাইজড স্পিচ, কথাবার্তা উল্টাপাল্টা বলবে, 3টার যে কোনো একটা থাকতেই হবে কমপক্ষে 1 মাস, এবং টোটাল ক্রাইটেরিয়া হইতে হবে 2 মাস, এবং মোটামুটি ডিউরেশন হইতে হবে 6 মাসের মতো। হ্যালো, কে? আজকে পাওয়া যাবে না, কালকে ফোন করেন, আজকে আমি পারবো না। শনিবার, শনিবার। হ্যাঁ হ্যাঁ, সাভার ল্যাবজন, সাভার বাজারের কাছে, 4টা থেকে 6টা। আচ্ছা, তাহলে সিজোফ্রেনিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি খুব কঠিন কিছু? না স্যার। তাহলে ট্রিটমেন্ট কি? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। এটা পড়ো। তার লক্ষণ কি কি আছে? হুম হুম। সাসপিসিয়াসনেস মানে কি? স্যার সন্দেহ। সন্দেহ। সন্দেহ তাহলে প্রবণতা। সন্দেহ প্রবণতা, এটাকে কি বলা হয়? সাসপিশিয়াসনেস। হ্যাঁ, স্যার নরমাল টার্ম হচ্ছে সাসপিশিয়াসনেস, আর এমনিতে বলে হচ্ছে ডিলিউশন। ভেরি গুড, ডিলিউশন। রোগী তো এসে ডিলিউশন বলবে না, রোগী তো বলবে সন্দেহ। হিয়ারিং অফ ভয়েসেস ছিল কোনটা? হ্যালুসিনেশন। কয়টা আছে এখানে? 2টা আছে স্যার। এই এই 2টা কি মিলে গেছে না? জি জি স্যার। স্যার, মিলে গেছে। স্যার কতদিন আছে? 7 মাস। 7 মাস। আমার দরকার কয় মাস? 6 মাস। 6 মাস। সাথে আরো কিছু আছে, ওইগুলো হলো ক্লিনিক্যাল ফিচার। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটা ডায়াগনোসিস কি? সিজোফ্রেনিয়া।
চিকিৎসা কি? বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। সাইকোলজিক্যাল, সোশ্যাল। তো পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসলে ভালো না ডিফাইন সাইকোসিস, ডিফাইন সিজোফ্রেনিয়া, ডিফাইন প্রেজেন্টেশন, ম্যানেজমেন্ট, কোনটা সুবিধা? স্যার এটাই সুবিধা। রোগী আইসা কি বলবে আমার সিজোফ্রেনিয়া হয়েছে চিকিৎসা দেন, না রোগী আইসা এইভাবে বলবে? রোগী সেইভাবেই সেভাবে বলবে। বলবে। তাহলে পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে। পরীক্ষার কোশ্চেন কালেক্ট করছো? আচ্ছা, কোশ্চেন কালেক্ট করলে কোশ্চেন মিলায় রাখবা, এই ধরনের কোশ্চেন আসে প্রতি বছর কমপক্ষে 2টা। তাহলে এই কোশ্চেনটাই যদি পরীক্ষায় আসে লিখবা কিভাবে বলো? আজকে পরীক্ষার সিস্টেমটা দেখায় শেষ করে দেবো, একদিন আবার ওভারডোজ হয়ে যাবে। অল্প শিখবা, খুব ভালোভাবে শিখবা। বলো এই কোশ্চেনটাই পরীক্ষায় যদি আসে, এখানে কোশ্চেনটা কি আছে পড়লা, পড়ার পরে কি লেখছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস কি? সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হয়ে গেল। তারপরে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি? বায়োলজিক্যাল। তার মানে এইটাই তো লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি এটা যদি এখানে নিয়ে আসি কপি করে, তার মানে এটা চিকিৎসা। পরীক্ষার খাতায় তো আর কোশ্চেন লেখার দরকার নাই, তাই না? আমি তো শুধু অ্যান্সারটা লিখবো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে? জাস্ট এতটুকু। এই না? জি স্যার। জি স্যার। একটা কোশ্চেনের নাম্বার কত থাকে? স্যার 5। 5। এতটুকু লেখলে কি 5-এর ভিতরে 5 মানে কত কত দেওয়া যাবে? মনে করো এইটা যদি কয় তাহলে কত কত দিতে হবে? 3। 3। তাহলে 5 পাবা কিভাবে? স্যার ড্রাগের নাম লিখতে হবে আর একটু ড্রাগের বিস্তারিত নাম লিখতে হবে। লেখলাম, ড্রাগের নাম লিখলাম, হ্যালো ফেরল। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা লিখবো। ভেরি গুড। তাহলে সেটা কিভাবে লিখবা? স্যার আগে ক্রাইটেরিয়া লিখে তারপর এটার মধ্যে আসছে এটা। স্যার আমরা রিজনিং এর মাধ্যমে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা লিখবো। কঠিন লাগতেছে সাইকিয়াট্রি? বলো। না স্যার। না স্যার ভালোই লাগতেছে। এই ফরম্যাটে লিখতে হবে। কি কি লিখলাম? এই রোগের ক্ষেত্রে পার্টিকুলারস কি কি আছে বলো? 30-year-old, আনএমপ্লয়েড ম্যান। পার্টিকুলারসে আমার কি কি থাকে এখন আসছো সেটা? প্রথমে কি, একদম প্রথমে কি ছিল আমার? নেম ছিল। নেম ছিল। তারপরে কি ছিল? এজ। তারপরে কি ছিল? সেক্স। তারপরে এখন কি এগুলি কাজে লাগতেছে? ওই যে জি, স্যার। হিস্ট্রি পড়াইছিলাম। হ্যাঁ জি স্যার। তাহলে এই রোগীর নাম কি? নাই তো স্যার। নাম নাই। নাম না থাকলে এটা লেখার দরকার নেই, এটা ডিলিট হয়ে যাবে, শেষ। এইজ লেখা আছে? জি স্যার। 30। ইয়ার। সেক্স আছে? মেল। মেল। মেল, তাই না? জি স্যার। অকুপেশন? আনএমপ্লয়েড। হইলো পার্টিকুলারস এই পেশেন্টের? জি স্যার। জি স্যার। প্রেজেন্টিং কমপ্লেইন কি কি ছিল? and violent behavior, suspicious, lack of safety. তার মানে এইগুলি প্রত্যেকটাই লিখতে হবে এবং সেটা ওই বুলেট আকার অথবা ওই একটা একটা করে পাশাপাশি লেখার দরকার নেই, তাহলে সুন্দর হবে দেখতে। দেখো পরীক্ষা কত সহজভাবে জানলে লেখা যায়। আমি কিছুই করতেছি না, সবই এখানে করা আছে, ওইটাই আমি শুধু সাজাই দিতেছি, তাই না? জি স্যার। তাহলে দেখো আগের অ্যান্সারটা ছিল
এতটুক। আর এখনকার অ্যান্সারটা ওইটা জিনিসটাই, পার্টিকুলারটা তুমি লিখলা, প্রেজেন্ট কমপ্লেক্সটা লিখলা, ডিউরেশন কতদিন ছিল? 7 months। প্রিসিপিটেটিং ফ্যাক্টর এই জায়গায় নাই, এটা আমার দরকার নাই, তখন আমি এটা লিখবই না, এটা পুরো বাদ দিয়ে দিবো, কিন্তু এটা আমার থাকা উচিত। এরপরে প্রফেশনাল ডায়াগনোসিস কি? Schizophrenia। ম্যানেজমেন্ট। বায়োলজিক্যাল এখন কত পাওয়া যাবে 5 ভিতরে? স্যার 5ই পাওয়া যায়। 5 ভিতরে 5। তাহলে কঠিন কিছু? এইটা সবাইকে শিখতে হবে আগের জাস্ট বুঝে। তাহলে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 4, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট আমি লিখলাম, এজ, সেক্স, অকুপেশন, প্রেজেন্টিং কমপ্লেইন লিখলাম, ডিউরেশন অফ ইলনেস, প্রফেশনাল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, বায়োলজিক্যাল, অ্যান্টিসাইকোটিক, এক্সাম্পল হ্যালোপেডল, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সাইকোথেরাপি, সোশ্যাল রিহ্যাবিলিটেশন। এইভাবেই পরীক্ষায় প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে, তাহলে 5-এ 5 পাওয়া যাবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? না স্যার। তাহলে পরবর্তীতে এইভাবেই ক্লাসগুলি হবে। স্যার এখানে চিফ কমপ্লেইন্টস আর হচ্ছে হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেইন্টস এগুলো কি লিখবো না? এখানে আমি যতটুকু লিখছি আর কিচ্ছু লেখার দরকার নাই। আচ্ছা স্যার। চিফ কমপ্লেইন্ট তো প্রেজেন্টিং কমপ্লেইন। এইটাই তো পার্টিকুলারস আমার লেখা হলো, চিফ কমপ্লেইন আমি লিখলাম, ডিউরেশন লিখলাম, প্রফেশনাল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট। আর কারো কোনো কোশ্চেন? নো স্যার। তাহলে পরবর্তীতে আমরা ওই ডিজিজ গুলি যখন পড়াবো জাস্ট এভাবেই আগাবো, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন না থাকলে আপনাদের